আমাদের অনেক সময় টাকা ধারের প্রয়োজন পড়ে, কিন্তু আপনি কোনো ডকুমেন্টস ছাড়াই কিন্তু বিকাশ অ্যাপস থেকে টাকা লোন নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। সিটি ব্যাংকের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু 10,000 টাকা পর্যন্ত লোন নিতে পারেন। লোন পরিশোধের সময়সীমা 3 মাস। আবেদন করার সাথে সাথে লোন পাবেন। কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। বিকাশ অ্যাকাউন্ট থেকে অটো কিস্তি পরিশোধের সুবিধা পাবেন। এখান থেকে আপনি বিকাশ অ্যাকাউন্টটা চেক করে দেখতে পারবেন আপনি লোন নেওয়ার জন্য উপযুক্ত কিনা। এর জন্য আপনি আপনার প্রথম যে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেই বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে লোনের উপরে ক্লিক করলে ওখান থেকে আপনি দেখতে পারবেন আপনি লোন নিতে পারবেন কিনা, অর্থাৎ আপনার ট্রানজ্যাকশনের উপরেই কিন্তু আপনার লোনটা দিয়ে থাকে। তো চলুন কিভাবে লোন নেবেন, এর জন্য বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান পাচ্ছেন। এখান থেকে এই যে লোন অপশান আছে, এই লোন অপশানের উপরে ট্যাপ করতে হবে। লোন অপশানের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন লোন অপশানের উপরে ট্যাপ করে নিলাম। লোন অপশানের উপরে ট্যাপ করলে এখান থেকে দেখেন 10,000 টাকা দেখিয়ে দিচ্ছে। 10,000 টাকা লোন নিন। দেখেন এই যে লোন নিনের উপরে কিন্তু ট্যাপ করতে হবে। দেখেন এর আগে আমি যে লোনগুলো নিয়েছিলাম সেটা কিন্তু এখানে বিস্তারিত দেখাচ্ছে। যে লোন আইডি দেখেন, প্রথম লোন দিয়েছিল 5,000 টাকা, তারপরে দিয়েছিল আবার 5,000 টাকা। আমি ঠিকঠাক মতো পরিশোধ করেছি বলে আবার দেখেন এখানে 10,000 টাকা কিন্তু লোন দেওয়ার একটা সুযোগ কিন্তু করে দিয়েছে। এই লোন নিয়ে উপরে ট্যাপ করলে কিন্তু এখান থেকে দেখেন এটা পরিশোধের সময়সীমা দিয়ে দিয়েছে এখানে কিন্তু 3 মাস, অর্থাৎ আপনি যদি লোন নেন 3 মাস সময় কিন্তু এখানে পাবেন। নিচে দেখেন এখানে আছে এগিয়ে যানের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথে দেখেন এখান থেকে বিস্তারিত সিটি ব্যাংকের মাধ্যমে লোন, এবং আপনি যে তারিখে লোন নেবেন পরের মাস থেকে সেই একই তারিখ থেকে আপনার কিন্তু লোন পরিশোধের সময়সীমা দিয়ে দেবে। মোট লোন দেখেন 10,000 টাকা। ব্যাংক প্রসেসিং ফি এখান থেকে 57 টাকা নিয়ে নেবে, এবং প্রতি মাসে মাসে দেখেন আপনার 3,373 টাকা 93 পয়সা। পরের মাসেও কিন্তু একইভাবে, এবং লাস্ট মাসে 3,373.96 পয়সা কিন্তু এখান থেকে কেটে নেবে, অর্থাৎ লোনটা কিন্তু পরিশোধ হয়ে যাবে। যদি আপনি এখান থেকে লোন নিতে চান তাহলে নিচে দেখেন যে অপশানটা পাচ্ছেন এখানে, এই যে এগিয়ে যান, এই এগিয়ে যানের উপরে কিন্তু এখান থেকে ট্যাপ করতে হবে। এই যে এখান থেকে এই এগিয়ে যানের উপরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিলে এখান থেকে কিন্তু কিছু শর্ত আছে। শর্তগুলো আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। যে শর্তগুলো এখানে দেওয়া আছে আপনি এটা বিস্তারিত ভালোভাবে কিন্তু চাইলে পড়ে নিতে পারেন। এছাড়াও আপনার মুখমণ্ডলের ছবি এবং ভোটার আইডি কার্ডের ছবি কিন্তু দিতে হতে পারে প্রথম লোনের ক্ষেত্রে। এবার এখান থেকে আপনি কিন্তু আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। এখানে দেখেন আপনি প্রাপ্ত অ্যামাউন্টটা পাবেন 9,942 টাকা 50 পয়সা, অর্থাৎ ব্যাংকের প্রসেসিং ফি 57.50 পয়সা কিন্তু এখান থেকে কেটে নেবে। এরপর এখান থেকে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে এই যে লাল আইকনটা আছে রেড আইকনের উপরে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে লোন করতে ট্যাপ করে ধরে রাখতে হবে কিছুক্ষণ, কিন্তু এখানে ধরে রাখলেই কিন্তু অটোমেটিকলি ওই টাকাটা কিন্তু যোগ হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অটোমেটিকলি কিন্তু চলে আসবে। দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি টাকা কিন্তু দেখেন অলরেডি কিন্তু যোগ হয়ে গেছে। তো এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি বিকাশের লেনদেনের মাধ্যমে খুব সহজে আপনি একটা লোন নিতে পারেন। দেখেন 10,000 টাকা কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টের সাথে যোগ হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।